কোথাও যাবে নাকি যে ব্যাগ গোছাচ্ছ? মা, আমি আপনাকে তো কালই বললাম যে আমার মায়ের খুব শরীর খারাপ, তাই মাকে দেখতে যাবো। রোজ রোজ বিভিন্ন নাটক করেই তো বাপের বাড়ি যাও। কি হয়েছে মা, এমন কেন বলছো? তোমার অসুস্থতার খবর পেয়ে আমি যখন অফিস থেকে ছুটে আসি, বোন অত দূর থেকে ছুটে আসে, তাহলে বোন কি শ্বশুর বাড়িতে নাটক করে আসে? তুমি মায়ের কথায় কিছু মনে করো না। রান্নাটাও এত করতে পারবে না, আমার ছেলেকে দিয়ে করাচ্ছ? মা, তুমি এসব কি বলছো? তুমি কি সব অতীত ভুলে গেলে? মা, তোমার কাছ থেকেই তো শুনেছি বিয়ের পরে তুমি যখন একা হাতে সবকিছু সামলাতে, বাবা বসে থাকলেও তোমার হাতে হাতে কোনো সাহায্য করে দিত না। আর যখন আমার কাজের ফাঁকে তোমার বৌমার হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছি, তুমি সেটাকে সাপোর্ট না করে এরকম ভাবে শোনাচ্ছ। আদিক খেতা থাকলে বাঁচি না। আরে বাবা রে, পটের বিবি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। মা, তুমি ওকে ওইভাবে বলতে পারলে? ওখানে তো বোনও শুয়েছে, ওকেও কি এইভাবে বললে? আর আমি যখন বাড়ি থাকি আমিও তো বেলা করে ঘুম থেকে উঠি, ও তো প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে। আজও শরীরটা খারাপ তাই বেলা পর্যন্ত শুয়ে আছে। তুমি একবারও জানার চেষ্টা করলে না কেন শুয়ে আছে? তুমি না জেনে এরকম একটা মন্তব্য করে দিলে। আদিক খেতা বউকে আবার খাইয়ে দেবা? আরো মাথায় তোল তোল। শেষ বয়সে মাথায় হাত বোলানোর জন্য এই মানুষটি সারা জীবন পাশে থাকবে, ঠিক যেমন আজকের দিনে বাবার পাশে তুমি ছাড়া আর কেউ নেই। তো সব বউয়ের কথায় আদিক খেতা। দেখো তো, এটা তোমার জন্য নিয়ে এসেছি, কেমন হয়েছে? তুমি এনেছো, ভালো তো হবে। আচ্ছা, তুমি সবার সাথে আমার হয়ে এত প্রতিবাদ করো, আমাকে তুমি এত ভালোবাসো কেন? আমার জন্য নয়, যেটা সঠিক যেটা উচিত আমি সেটাই বলি। আর আমি মনে করি প্রত্যেকটা স্বামীর উচিত তার স্ত্রীকে অসম্মানের হাত থেকে রক্ষা করা। আমার মতো স্বামী পেয়ে আজ আমি ধন্য। হ্যাঁ বন্ধুরা, যে স্বামী স্ত্রীর দুর্বলতাকে প্রতিটা মুহূর্তে ঢাল হয়ে আগলে রাখে, সেই তো প্রকৃত স্বামী।